আসসালামু আলাইকুম। অনেকে জানেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। তো দীর্ঘ 14 বছর যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এই 14 বছরের অভিজ্ঞতা থেকে প্রতিদিন প্রায় এখানে 300 প্লাস টপিক চুজ করেছি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং কীভাবে হালালভাবে করবেন, এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে 3 থেকে 400 ভিডিও দেবো ইনশাল্লাহ সিরিজ আকারে। এই সিরিজে চেষ্টা করব 2 থেকে 5 মিনিটের মধ্যে ভিডিওগুলো শেষ করার। তো প্রতিদিন যদি এই ভিডিওগুলো আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা বেসিক আইডিয়া হবে এবং এক্সিকিউশনও করতে পারবেন। প্রথম বুঝতে হবে মার্কেটিং। মার্কেটিংটা কি? মার্কেটিং হচ্ছে প্রচার প্রসার, সেল বাড়ানো, ভিজিটর বাড়ানো, অ্যাপ ইনস্টল করানো, এই জিনিসগুলো। সোজা কথা মার্কেটিংকে ডিজিটালভাবে করা। ডিজিটালভাবে এখন এই ডিজিটাল মার্কেটিং কিভাবে করব, ডিজিটালটা কিভাবে করব, এখানে যদি আমি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কি কি অন্তর্ভুক্ত, যেমন এসইও আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, তারপর হচ্ছে পে পার ক্লিক আছে, ওই যে আমরা যেটা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, বাংলায় যেটাকে আমরা বুস্টিং বলি আর কি, বুস্টিং বলি, সেটা গুগলেও করা যায়, ফেসবুকে করা যায়, আরও অনেক, লিঙ্কডিনে করা যায়, স্ন্যাপচ্যাটে করা যায়। সৌদি আরব আছি, সৌদি আরব স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম খুব বেশি জনপ্রিয়। ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আপনারা তো যারা অনলাইনে জনপ্রিয় তাদের মাধ্যমে মার্কেটিং যেটা। তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং, তারপর হচ্ছে যে অ্যানালাইটিক্স এবং ডাটা। দেখেন ডাটাই কিন্তু সব। এই যে এআই বা চ্যাট জিপিটি, অনেকেই জানেন চ্যাট জিপিটি আমাদেরকে এত ইনফরমেশন কিভাবে দিচ্ছে, বিকজ তার কাছে ডাটা, এই সব ডাটাগুলো ইনপুট দেওয়া আছে এবং সে রিয়েল টাইম কিছু ডাটা এখন নিয়ে নিচ্ছে। আমাদের আমি আপনি কথা বলতেছি সব ডাটা কিন্তু আছে। তাহলে যে ডিজিটাল মার্কেটিং কি, এই জিনিসটা আপনারা অবশ্যই বুঝে গেছেন অলরেডি। 10টা জিনিসের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা হয়। তো আমি মোটামুটি 10টা সম্বন্ধে খুব বেশি বলবো না, 1 সেকেন্ড করে বা কয়েক সেকেন্ড করে একটু কথা বলার চেষ্টা করব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? এটা হচ্ছে আসলে এই যে এখন চ্যাট জিপিটিতে সার্চ দিলে, সার্চ জিপিটি যেটাকে বলা হয়, সার্চ দিলে আপনার ইনফরমেশন, আপনার প্রোডাক্ট আছে, আপনার সফটওয়্যার আছে, আপনার থিম আছে, প্লাগ ইন আছে, বা আপনার কৃষি পণ্য আছে, এটা মানুষ যেন এটা সম্বন্ধে জানতে পারে। আপনি ধরেন আমি সৌদি আরবের কথা বলি, যে কিছু বাংলাদেশের মানুষ মাজরাতে কাজ করে, মানে শাক সবজি ফসল উৎপাদন করে। এখন এই ফসলগুলো কিভাবে আপনি কম দামে ভালো সেল করতে পারবেন, আপনি ভালো ফল উৎপন্ন করেন, এই ফলটা কিভাবে সেল করতে পারবেন, ভালো বীজ কোথায় পাবেন, এই ইনফরমেশনগুলো কিন্তু অনলাইনে না কেউ দিচ্ছে। যারা দিচ্ছে তাদের থেকে কিন্তু মানুষ কিনতেছে। অনলাইনে কি হয়, মানুষ প্রথম ইনফরমেশন জানে, তারপর কেনার জন্য সেটা চেষ্টা করে। তো কোনো সেক্টর বাদ নাই, ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত হবে না এমন কোনো সেক্টর বাদ নাই। তাহলে এই সেক্টরগুলোর এগুলো ইনফরমেশন দিলে যাতে আপনার মানুষ সার্চ দিলে, যেখানেই সার্চ দেখ, সোশ্যাল মিডিয়াতে সার্চ দেখ, গুগলে সার্চ দেখ, ইউটিউবে সার্চ দেখ, ইনস্টাগ্রামে সার্চ দেখ, যেখানেই সার্চ দেখ, এই সার্চ দিলে যাতে আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিস যাতে উপরে আসে, এই এসইওর মাধ্যমে আমরা এই জিনিসগুলাই করি। দেন হচ্ছে কন্টেন্ট। আপনি যা দেখতেছেন সবই কন্টেন্ট। এই যে আমি কথা বলতেছি, এটা কন্টেন্ট। মোবাইলে একটা SMS আসতেছে, সেটাও একটা কন্টেন্ট। এই যে ভিডিও বানাচ্ছি, এটাও একটা কন্টেন্ট। তারপরে হচ্ছে যে আমরা অ্যাড দিব, সেটাও কিন্তু একটা কন্টেন্ট। এখন এই কন্টেন্টগুলো সব ফরম্যাটে দেওয়াটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর কি বলবো, যে কন্টেন্টগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রিবিউশন, ফেসবুক, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, যা আছে সব কিছুতে ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপর ইমেল মার্কেটিংটা হচ্ছে কি, যে মানুষের ইমেল, কারণ এই একটা জিনিস যেটা অ্যানালগ থেকেও এখন ডিজিটালও চলছে, কিন্তু ইমেল মার্কেটিং এটার আবেদন হারাই যাবে না। কারণ হচ্ছে যে বর্তমানে আমরা প্রতিদিন যারা মার্কেটার আছি বা যারাই আছি, ইমেল কিন্তু চেক করি, অনেক কাজে কিন্তু ইমেল লাগে। তাও ইমেলটা কালেক্ট করা হয় কিভাবে? এটা হচ্ছে পপ আপের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, বা লিড জেনারেশনের মাধ্যমে, অনেকভাবে ইমেল কালেক্ট করা হয়। তো এই ইমেল মার্কেটিংটা সব সময় থাকবে, এটা একটা ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা উপাদান। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই যে আমার আপনার মতো মার্কেটার অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে লাখ লাখ ডলার কমিশন দিচ্ছে। এত বড় হয়েছে কিভাবে? আপনার একটা সার্ভিস আছে, যখন কোনো মার্কেটাররা সেটা অ্যাফিলিয়েশন করবে, এটাতে প্রমোট করবে, তাহলে তারা একটা কমিশন পাবে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকভাবে করা যায়। আমরা ইনশাল্লাহ নেক্সট আরও যখন ডিটেলসে আসবো টিউটোরিয়ালে, তখন বিস্তারিত করবো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে।
তো 7 নম্বর হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। যারা সমাজে যাদের ইনফ্লুয়েন্স আছে, যাদের কথা মানুষ শুনে, যারা একটা স্ট্যাটাস দিলেও অন্তত 50-1,000 মানুষ লাইক কমেন্ট করে, এই ব্যাপারে সব দেশেই আছে। তো এদের মাধ্যমে যদি আপনি একটা ভিডিও তৈরি করান, এদের মাধ্যমে যদি একটা প্রমোশন করান, এদের মাধ্যমে যদি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, এদেরকে কোনোভাবে আপনার মার্কেটিং করতে পারেন, সেটাই হচ্ছে ইনফ্লুয়েন্স মার্কেটিং। মোবাইল মার্কেটিং, মোবাইলের মাধ্যমে SMS মার্কেটিংটা ওয়ান কাইন্ড অফ ইয়ের মধ্যে পড়ে, এখন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। তারপরে হচ্ছে ভিডিও মার্কেটিং। আপনি ভিডিও সব ফরম্যাটের জন্য ভিডিও বানান, ইউটিউবের জন্য শর্ট বানান, টিকটকের জন্য বানান, রিলসের স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, সব ফরম্যাটে আপনি ভিডিও বানান, দেখবেন যে আপনার অবশ্যই প্রোডাক্ট প্রমোশন অবশ্যই খুব বেশি হবে। লাস্ট হচ্ছে অ্যানালাইটিক্স এবং ডেটা। আপনার কাছে যত বেশি ডাটা থাকবে আপনি তত বেশি ডাটা নিয়ে খেলতে পারবেন, ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারবেন। তো ভিডিওটা আর বড় করব না। এই ডিটেলস যদি আপনাদের হেল্প লাগে, স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং প্ল্যান দরকার হয়, 2025 সাল আসতেছে, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি হেল্প করব। আমি যে প্ল্যান দেবো, আমি বলবো না সেটা যে 18-20 হয়ে যাবে, 19-20 হতে পারে। আমি যদি বলবো যে আপনার সেলস 2 গুণ বাড়বে, সেটা 2 গুণ না হলে 1.5 গুণ হবে, এমন না যে নাই হয়ে যাবে না, সেলস বাড়বে, ভিজিটর বাড়বে। বিকজ 14 বছর যদি বলেন যে ডেলি 5 থেকে 7 ঘন্টা এই লাইনে প্রত্যেক দিন সময় দিচ্ছি, আপওয়ার্কে প্রায় 800+ ক্লায়েন্টকে সার্ভ করেছি এবং আপওয়ার্কের বাইরে আরও 500+ ক্লায়েন্টকে সার্ভ করেছি। সো ইনশাল্লাহ আপনাদের সেলস বৃদ্ধিতে আমরা হেল্প করতে পারবো। দরকার হলে আপনারা যোগাযোগ করবেন। mahabubusmani.com আছে, আমাদের আরও 4-5টা ওয়েবসাইট আছে, সবগুলো লিঙ্কে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং এই সিরিজটা কন্টিনিউ করবো কিনা আপনাদের মতামত চাই। থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।